ভারতের বিখ্যাত তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হল কেদারনাথ। উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমাবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৮৩ মিটার উপরে অবস্থিত দেশের বিখ্যাত ও হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির কেদারনাথ মন্দির। ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম, যার উল্লেখ মহাভারতেও রয়েছে। উল্লেখ্য, কেদারনাথ মন্দির হল ভগবান শিবের পবিত্র ধাম। উত্তরাখণ্ড ৪ ধাম যাত্রার মধ্যে এটি অবিচ্ছেদ্য অংশ। ৪ ধাম অর্থাৎ বৈদ্যনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। এই ৪টি ধামের মধ্যে অন্যতম অবিচ্ছেদ্য অংশ হল কেদারনাথ। এই কেদারনাথ মন্দির কারা তৈরি করলো, কিভাবেই বা তৈরি হলো, এর অলৌকিকতা কতটুকু, সবটা জানাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তাহলে এই ধরনের বিভিন্ন তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে কেদারনাথের পথে আমরা রওনা দিই। কেদারনাথ সম্পর্কে একটু জানার চেষ্টা করি আজকে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। পুরাণ মতে জানা যায়, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর মহাভারতে জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ তীর্থ দর্শন করতে বেরিয়ে পড়েন। সেই সময় তারা কাশীতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে আত্মগোপন করেছেন। সেখানে নাকি তিনি এক ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন। খুঁজতে খুঁজতে তারা গৌরীকুণ্ডের কাছে সেই ষাঁড়কে মাটিতে মিশে যেতে দেখে ভীম সেই ষাঁড়টিকে জাপটে ধরে। ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে দৌড় শুরু করলেন। এভাবে দীর্ঘক্ষণ সময় পেরিয়ে মাটি ভেদ করে উপরে উঠে আসলেন বৃষরূপী মহাদেব। তাই কেদারনাথে বৃষের পিঠে পুঁচ জ্যোতির্লিঙ্গ হিসাবেই পূজা করা হয় আজ। মহাভারত অনুসারে আরও জানা যায়, একদা পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন। শোনা যায় ৮ম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে এই মন্দির দর্শনে এসেছিল। তবে আশ্চর্যের বিষয় হল ২০১৩ সালে বিধ্বংসী হড়পা বানে কেদারনাথ মন্দির সহ শহরের প্রচুর ক্ষতি হয়েছিল। পার্বত্য অঞ্চলে বিধ্বংসী ভূমিধস এবং বন্যার শিকার হলেও পাহাড় থেকে নেমে আসা বিশাল পাথর মন্দিরটিকে কোনো ক্ষতি করে, বরং রক্ষায় করেছিল। অনেকেই মনে করেন কোনো এক ঐশ্বরিক শক্তি এটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। প্রত্যক্ষদর্শীদের কথায় একটি বিশাল পাথর মন্দিরের পিছনের অংশকে আটকে রেখেছিল, যার কারণেই জল এবং ধ্বংসাবশেষ তাদের গতিপথ পরিবর্তন করেছিল এবং কেদারনাথ মন্দির ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। মন্দিরের অভিভাবক হলেন ভগবান ভৈরবনাথজি। হিমালয়ের প্রকৃতির কোলে অবস্থিত কেদারনাথ মন্দিরটি নাকি তিনিই পাহারা দেন। ভগবান ভৈরবনাথজি গাড়োয়াল অঞ্চলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা। তিনি সুরক্ষা এবং ন্যায় বিচারের প্রভু। ভগবান শিবের জ্বলন্ত অবতার এবং ধ্বংসের সাথে যুক্ত ইনি। ভৈরবনাথজি ক্ষেত্রপাল নামেও পরিচিত। ভৈরবনাথজির মন্দির কেদারনাথ মন্দিরের দক্ষিণে অবস্থিত। তিনি কেদারনাথ মন্দিরকে অশুভ আত্মা বা শক্তি থেকে রক্ষা করে থাকেন। কেদারনাথ মন্দির পঞ্চকেদারের একটি অংশ। পঞ্চকেদার ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত 5টি পবিত্র স্থান, যার সবকটি গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। শুধু তাই নয়, পঞ্চকেদারের মধ্যে তুঙ্গনাথ অর্থাৎ যেখানে শিবের হাত পড়েছিল, রুদ্রনাথ যেখানে শিবের মুখ পড়েছিল, এবং মধ্য মহেশ্বর যেখানে ভগবান শিবের পেট পড়েছিল, এবং যেখানে ভগবান শিবের নিচের অংশ পড়েছিল। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে শিব কেদারনাথ নামে পূজা করা হয়। এই মন্দিরটি প্রতি বছর বৈশাখ মাসে দর্শনার্থীদের জন্য খোলা হয়।
এবং কার্তিক মাসের প্রথম দিনে বন্ধ করে দেওয়া হয়। শীতকালীন সময়টা ভগবান কেদারনাথকে উখি মঠে স্থাপন করা হয়। তবে তুষারাবৃত হিমালয়ের কোলে এবং মন্দাকিনী নদী তীরবর্তী স্থানে অবস্থিত এই মন্দির এবং পরিবেশের সান্নিধ্য যে কোনো মানুষকেই মুগ্ধ করবেই তা বলবার প্রয়োজন রাখে না। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। এখান থেকে আপনি ট্রেকিং বা হেলিকপ্টারের সাহায্য বর্তমানে মন্দিরে পৌঁছতে পারেন। কেদারনাথ ভ্রমণের জন্য মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়টাই আসলে ভালো। কলকাতা থেকে বিমানে চেপে আপনি প্রথমে পৌঁছতে পারেন দেরাদুন। সেখান থেকে 5 ঘন্টার দূরত্ব অতিক্রম করে চলে আসতে পারেন গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে পৌঁছে যান কেদারনাথের উদ্দেশ্যে। তাহলে চলুন আপনারা কেদারনাথ দর্শন করুন। এখন শীতকাল, এখন হবে না, মে মাস থেকে অক্টোবর মাস যা আগে বললাম, সেই সময়টি অত্যন্ত মনোরম পরিবেশ সেখানে থাকে, তাই সেই সময়টি ভালো। এছাড়াও আপনারা গুপ্তকাশী থেকে গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন আপনারা গৌরীকুণ্ড। একদিন গৌরীকুণ্ডে রাত্রিবাস করে পরের দিন সকালে বেরিয়ে পড়ুন কেদারনাথ দর্শন। আগামী দিনগুলি ভালো কাটুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক, এবং যদি এখনো পর্যন্ত দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করুন। তাহলে আবারও দেখা হবে আপনাদের সাথে। তাহলে চলুন পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আবারও ফিরবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।